ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। শীতের ডরমেন্সি অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময় প্রখর ডরমেন্সিতে ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছে লেবু ফুল আসে। আর এই লেবু ফুল আসার সময় ছাদ বাগানে গাছকে বিশেষ প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে নিয়ে যেতে হয়। বিশেষ করে এই সময় গাছের বিভিন্ন খাবার প্রয়োগ থেকে শুরু করে জল প্রয়োগের মাত্রা আকস্মিকভাবে চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয়। পাশাপাশি এই সময় গাছের গোড়াতে কিছু পরিমাণ খাবার দিতে হয়, যে খাবারগুলো আমরা সাধারণত রাসায়নিক খাবারের উৎস হিসাবে ব্যবহার করি। তবে যে খাবারগুলো ব্যবহার করি সেই খাবারগুলো বেশি পরিমাণ পটাশে এবং ফসফরাসের উৎস হওয়া প্রয়োজন, কারণ শীতের ডরমেন্সিতে লেবু গাছে ফসফরাস এবং পটাশের উৎস দেওয়া অবশ্যই উচিত। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ছাদ বাগানে এই ফসফরাস এবং পটাশের উৎস সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে অর্থাৎ জৈব পদ্ধতিতে আমরা কিভাবে ব্যবহার করব, কি কি উপাদান থেকে ব্যবহার করব, কেমন পদ্ধতিতে ব্যবহার করব এবং এর ব্যবহারের প্রয়োগ পদ্ধতি। আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক শ্রোতা বন্ধুগণ, এই সময় লেবু গাছকে উল্লেখযোগ্যভাবে কষ্ট দিতে হয়। বিশেষ করে গাছে প্রচুর পরিমাণ জলকষ্ট অন্যতম। গাছকে জলের কষ্টের মাধ্যমে পাতাগুলো নুইয়ে ফেলতে হয়। পাশাপাশি গাছকে কিছু পরিমাণ খাবার দিতে হয়, যে খাবার গাছকে ভিতর থেকে অর্থাৎ ইন্টারনাল শক্তিশালী রাখবে, ফুল ফল আনার জন্য ওই দশা থেকেই কিন্তু গাছকে প্রস্তুত করবে। আর সেই সারটি হলো পটাশ এবং ফসফরাস। পটাশ সার বলতে আমরা সাধারণত দুটি সারকে বুঝি। একটা হলো এমওপি বা মিউরেটেড অফ পটাশ, যেটাকে আমরা সাধারণত লাল পটাশ নামে চিনি। অপরটি হলো এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে আমরা সাদা পটাশ বা ডাস্ট পটাশ নামে চিনি। এই দুটি পটাশ মূলত ছাদ বাগানের লেবু গাছের জন্য প্রচুর পরিমাণ সাহায্য করে ফুল ফল আনার জন্য। পাশাপাশি এই সময় গাছের গোড়াতে ফসফরাসের উৎস হিসাবে আমরা এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করে থাকি। তো এগুলো সাধারণত আমরা রাসায়নিকভাবে প্রয়োগ করে থাকি। তো অনেকেই রাসায়নিক পটাশ বা রাসায়নিক এই খাবারগুলো ব্যবহার করা থেকে বিরত থাকেন, কারণ অনেকে বলেন যে যদি আমি রাসায়নিক পদার্থই ব্যবহার করি তাহলে বাজার থেকে ফল কিনে খাওয়া উচিত। এই কথাটা একান্ত সত্য কথা এবং আমি অবশ্য গ্রহণযোগ্যতা দিই। কারণ আমরা ছাদ বাগান করতে গেলে আমরা জৈবভাবে করতে চাই এবং বিষমুক্ত ফল তৈরি করতে চাই, কিন্তু কখনো কখনো প্রয়োজনের সাপেক্ষে কিন্তু আমাদের দেওয়া প্রয়োজন পড়ে। তো আজকে আমি এই ফসফরাস এবং পটাশের উৎস হিসাবে বাড়িতে ব্যবহারযোগ্য খুব এক সহজলভ্য উপাদান থেকে কিভাবে পটাশ বার করা যায় আসুন এবার দেখিয়ে দিন। আশা করি জিনিসটা দেখে বুঝতে পারছেন এটি কি। এটি হলো পেঁয়াজের খোলা, সঙ্গে কিন্তু কিছু রসুনের খোলা এখানে আছে। এই পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা ছাদ বাগানে জৈব পটাশ এবং জৈব ফসফরাসের 100% উৎস। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই ফসফরাস এবং পটাশের উৎস হিসাবে জৈবভাবে এই রসুন এবং এই যে পেঁয়াজের খোসাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। এটি ছাদ বাগানে যদি আপনি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারেন তাহলে আপনাকে জৈব পটাশের উৎস হিসাবে সাকসেসফুলভাবে হবেন এবং রাসায়নিক কোনো পটাশ আপনাকে ব্যবহার করতে হবে না। যেহেতু আপনি একসঙ্গে এতটা পেঁয়াজের খোসা কোথাও পাবেন না বা একসঙ্গে এতটা পেঁয়াজের খোসা আপনার কালেক্ট করা মুশকিল, তাই আশেপাশে কোথাও অনুষ্ঠান বাড়ি হয় সেখান থেকে আপনার পরিচিত লোক থাকলে সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। দেখুন আমি কিন্তু অলরেডি স্টোর করে রেখে দিয়েছি, যেহেতু শীতকাল এগুলো পচেও যাবে না এবং পচে গেলেও কিন্তু এগুলো নষ্ট হবে না, এগুলো গাছের গোড়াতেই কাজে লেগে যাবে। এগুলোকে আপনি দুইভাবে প্রয়োগ করতে পারেন। এক, গাছের গোড়াতে আপনি ছড়িয়ে দিতে পারেন, তবে এইভাবে ছড়িয়ে দেওয়ার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপায়টি সেটা হলো জলে ভিজিয়ে প্রয়োগ করা। এখান থেকে যে নির্যাসটা বার হবে এই নির্যাসটাই হলো সবচেয়ে সেরা পটাশের একটা সোর্স, সবচেয়ে সেরা পটাশ। এবং এই জলটা যদি আপনি গাছের গোড়াতে দেন, বিশেষ করে এই সময় ডরমেন্সিতে থাকা লেবু গাছগুলোতে, বিশ্বাস করুন প্রচুর পরিমাণ গাছ শক্তিশালী হবে এবং ফুল ফল আনার জন্য গাছ কিন্তু প্রচুর প্রিপেয়ার হয়ে উঠবে।
তো এই পটাশগুলোকে আপনি কিভাবে জলে গুলে ব্যবহার করবেন? প্রথমে আপনার ছাদ বাগানের গাছের পরিমাণ অনুযায়ী আপনি এমন একটা পাত্র নেবেন। দেখুন আমি 1 লিটার জলের একটা পাত্র নিয়েছি, মানে এখানে মোটামুটি 1 লিটারের একটা জল আছে। এরপরে আপনি এখান থেকে কিছু পরিমাণ পেঁয়াজের খোসা জাস্ট এইভাবে আপনি কিছু পরিমাণ পেঁয়াজের খোসা এইভাবে নিয়ে নেবেন, এবং এখান থেকে নিয়ে নেওয়ার পরে আপনি এটাকে কিন্তু জলে এভাবে ভিজিয়ে দেবেন। এবং যদি এই পেঁয়াজের খোসার সঙ্গে অন্য কিছু থেকে থাকে, যেমন এই যে শুকনো পাতা, কিছু মুরগির পালক বা অনুষ্ঠান বাড়ি মানেই আপনি বুঝতে পারছেন এগুলো থাকাটা স্বাভাবিক, তো এখান থেকে এগুলো সরিয়ে নেবেন। এরপরে এই যে জলটা, এই জলটাকে আপনাকে 24 থেকে 48 ঘন্টা বা সর্বোচ্চ হলে 72 ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে আপনাকে অবশ্যই এই জলটা ছেঁকে নিয়ে যে কোনো গাছের গোড়াতে ব্যবহার করতে হবে। এই যে পটাশের উৎস হিসাবে পেঁয়াজের খোসা কিন্তু অনিবার্য একটা উৎস। এবার আসি রসুনের খোসা। দেখুন এই সময় গাছে যেমন প্রচুর পরিমাণ পটাশের চাহিদা থাকে, ঠিক তেমনি ফসফরাসের চাহিদা থাকে, সেটা বলেছে। তার জন্য সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে হয়। ফসফরাস কী করে? ফসফরাস এই সময় লেবু গাছের শিকড়কে মাটির গভীরে নিয়ে যায় এবং সেখান থেকে খাবার প্রস্তুত করে গাছকে কিন্তু ভিতর থেকে শক্তিশালী করে রাখে। বাইরে থেকে হয়তো গাছকে খুব দুর্বল লাগে কারণ জল দেওয়া হয় না, তবে এই ফসফরাস দিলে কিন্তু গাছকে ভিতর থেকে শক্তিশালী লাগে। আর তার জন্য আপনারা এই জৈব পটাশের সোর্স হিসাবে, জৈব ফসফরাসের সোর্স হিসাবে রসুনের খোসা কিন্তু অনিবার্যভাবে ব্যবহার করবেন। যদিও আমার এখানে রসুনের খোসা খুবই কম পরিমাণ আছে, যদি না থেকে থাকে তাহলে আপনি বাড়ি থেকে 1-2 রসুনের খোসা আপনি ছাড়িয়ে এর সঙ্গে যদি মিশিয়ে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এবারে এই যে জলটি বললাম 24 থেকে 48 বা 72 ঘন্টা পরে এই জলটা টোটালি একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন, এবং ছাঁকুনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে এই জলটা সরাসরি যে কোনো গাছের গোড়াতে আপনি দিতে পারেন। দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা যদি এই জলটি গাছের, এই যে লেবু গাছের গোড়াতে যে 7 দিন 10 দিন বাদে যে জলের ট্রিটমেন্টটা করছেন, এই জলটা যদি আপনারা দিতে পারেন, আমি বলবো আপনার ছাদ বাগানে ফুল আসবে, এটা কিন্তু নিশ্চিত। তবে আপনার জল যেমন নিয়মিত দিতে হয় সেই নিয়মিত দেবেন না। আপনি যেমন জল ছাড়াভাবে দিচ্ছেন, অর্থাৎ একটা গ্যাপ রেখে দিচ্ছেন, সেই গ্যাপ রেখে কিন্তু জলটা আপনাকে দিতে হবে। সাধারণত ছাদ বাগানের ডরমেন্সি পিরিয়ডে সমস্ত গাছগুলোতে ইনক্লুডেড লেমন ট্রি প্রচুর পরিমাণ পটাশ সারের দরকার হয়, আর এই দরকারকে আপনার নিমেষেই মেটাবে এই কিন্তু পেঁয়াজ এবং রসুনের খোসা। দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা মনে রাখবেন সবসময় অর্গানিক বা জৈব সারের উৎস আমরা খুঁজব। যদি সেই জৈব বা অর্গানিক সারের উৎস না পাই তাহলে আমরা রাসায়নিক সারের শরণাপন্ন হব। তার আগে কিন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার করব না। সবসময় অল্টারনেটিভ ব্যবহার আমাদের শিখে রাখতে হবে, তাহলে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। যে কোনো গাছের ফল ফুল আসলে তখন থেকে কিন্তু এই পেঁয়াজ রসুনের খোসা দেওয়া যায়। এক কথা সারা বছরই প্রয়োগ করা যায়, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে গাছের গোড়াতে নির্দ্বিধায় নিঃসংকোচে দিতে পারেন। অতিরিক্ত দিলেও কোনো রকম কোনো ক্ষতি নেই, তবে না দেওয়াই ভালো, কারণ অতিরিক্ত জিনিস দেওয়াটাই খারাপ। তাই ছাদ বাগানে আপনার সাধ্যমতো আপনি এই পেঁয়াজ বা রসুনের খোসা ব্যবহার করুন, আপনার খরচা কমবে, ছাদ বাগান জৈবভাবে বড় হবে এবং গাছে প্রচুর পরিমাণ ফল ফুল আনার জন্য গাছ প্রিপেয়ার হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং জৈব পটাশের উৎস হিসাবে পেঁয়াজের খোসার ব্যবহার পদ্ধতি কেমন লাগলো সেটা নিয়ে অবশ্যই আজকের ভিডিওটি দেখে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।